পৃথিবীর ইতিহাসে এমন একজন রাজা ছিলেন যিনি শুধু মানুষদেরই নয়, জিন, পশু, পাখি, বাতাস সবকিছুকে আদেশ দিতে পারতেন। যার রাজত্বে কেউ ক্ষুধার্ত ছিল না, কেউ অন্যায় করত না, কেউ ভয় পেত না। তিনি নবী সুলাইমান আলাইহিস সালাম, একজন রাজা, একজন নবী, একজন দার্শনিক, আর সবচেয়ে বড় কথা একজন বিনয়ী বান্দা। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন নবী দাউদ আলাইহিস সালামের সন্তান, একজন শক্তিশালী রাজা আর একজন মেধার বিস্ময়কর প্রতিভা। শিশুকাল থেকেই তার মধ্যে ছিল আল্লাহর প্রদত্ত জ্ঞান। দাউদ আলাইহিস সালাম তার ছেলেকে শুধু রাজা বানানোর নয়, আল্লাহর একজন প্রতিনিধির মতো গড়ে তুলেছিলেন। একদিন দুইজন মহিলা নবী দাউদ আলাইহিস সালামের দরবারে উপস্থিত হলেন। তাদের সঙ্গে ছিল একটি শিশু। দুজনই বলতে লাগলো, এই শিশু আমার, আমি তার আসল মা। ঘটনাটি খুব জটিল ছিল, কারণ কোনো সাক্ষী ছিল না, কোনো প্রমাণও ছিল না, শুধু দুইজনের মুখের কথা। নবী দাউদ আলাইহিস সালাম একজন রাজা ও নবী। তিনি দীর্ঘ সময় চিন্তা করে এক মহিলার পক্ষে রায় দিলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে পাশে দাঁড়ানো ছোট্ট বয়সে সুলাইমান আলাইহিস সালাম বলেন, হে আমার পিতা, আপনি কি আমাকে এই বিষয়ে বিচার করার অনুমতি দেবেন? দাউদ আলাইহিস সালাম অনুমতি দিলেন। এবার সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই শিশুকে অর্ধেক করে দুই টুকরো করে দেওয়া হোক, এক অর্ধেক একজনকে, আরেক অর্ধেক আরেকজনকে দেওয়া হোক। শুনেই একজন মহিলা আতঙ্কে চিৎকার করে উঠলেন, না না, শিশুটিকে তাকে দিয়ে দিন, আমার সামনে শিশুকে হত্যা করবেন না। আর অন্য মহিলা চুপ করে দাঁড়িয়ে রইলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই যে কাঁদছে, শিশুটিকে বাঁচানোর জন্য নিজের অধিকার ত্যাগ করতে প্রস্তুত। এটাই শিশুটির আসল মা। সবাই অবাক হয়ে গেল। এভাবে ছোট্ট বয়সে আল্লাহ তাকে দিয়েছিলেন গভীর বিচার বুদ্ধি, ন্যায়বোধ ও জ্ঞান। দাউদ আলাইহিস সালামের মৃত্যুর পর আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিলেন রাজত্ব, নবুয়াত ও জ্ঞান এবং এমন ক্ষমতা যা পৃথিবীর কেউ কোনোদিন পায়নি। কিন্তু তিনি অহংকার করেননি। মানুষ যত বড়ই হোক, আল্লাহর সামনে সে শুধু একজন বান্দা। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে এমন এক মজেজা দিয়েছিলেন, তিনি বাতাসকে আদেশ দিলে বাতাস তার বাহন হয়ে যেত। একদিনের পথ বাতাস তাকে নিয়ে যেত 1 ঘন্টায়। হে বাতাস, আল্লাহর নামে আমাদের পূর্ব দিকে নিয়ে চলো। বাতাস ওঠে, সেনাবাহিনী উড়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম এর সবচেয়ে আশ্চর্য মজেজা, তিনি পশু পাখি এমনকি পিঁপড়েদেরও কথাও বুঝতেন। হে পিঁপড়ারা, তোমাদের বাসায় ঢুকে যাও। সুলাইমান আলাইহিস সালাম তার সেনাবাহিনী ভুলবশত তোমাদের পিষে ফেলতে পারে। সুলাইমান আলাইহিস সালাম মুখে হাসি এনে আল্লাহকে ধন্যবাদ দেন। আল্লাহ জিনদেরকে সুলাইমান আলাইহিস সালামের অধীনে করেছিলেন। তারা তৈরি করত দুর্গ, অট্টালিকা, বিশাল মূর্তি, শাসন শক্তির প্রতীক, বিশাল কড়াই, পানিতে ভাসমান প্রসাদ। এগুলো শুধু গল্প নয়, এগুলো কুরআনে বর্ণিত বাস্তব ইতিহাস। একদিন সুলাইমান আলাইহিস সালাম তার পাখিদের পরিদর্শন করছিলেন। হঠাৎ তিনি দেখলেন হুদহুদ নেই। তিনি বললেন, হুদহুদ যদি যুক্তিসঙ্গত কারণ না দেখাতে পারে তবে তাকে শাস্তি দেব। হুদহুদ ফিরে আসে। তার মুখে সারা আরব উদ্দীপকে বদলে দেওয়ার মতো খবর। আমি এক জাতির খোঁজ পেয়েছি যারা সূর্যকে সেজদা করে। তাদের রানী বিলকিস, তার সিংহাসন অনন্য সুন্দর। এই খবর শুরু করলো সুলাইমান আলাইহিস সালাম ও বিলকিসের মধ্যে মহান সংলাপ। সুলাইমান আলাইহিস সালাম তার সভায় উপস্থিত জিনদের জিজ্ঞেস করলেন, কে বিলকিসের সিংহাসন আমার কাছে আনতে পারবে? এক শক্তিশালী জিন সামনে এলো আর বলল, আপনি আপনার সভা শেষ করার আগেই আমি এনে দিতে পারবো। কিন্তু আরেকজন জ্ঞানী জিন, সে বলল, চোখের পলকের আগে আমি এনে দিতে পারবো। সিংহাসন উপস্থিত হলো মুহূর্তে। সুলাইমান আলাইহিস সালাম শুধু বললেন, এটা আমার প্রতিভা নয়, এটা আমার রবের পরীক্ষা। অবশেষে বিলকিস এসে ইসলাম গ্রহণ করলেন। নবী সুলাইমান আলাইহিস সালামের নেতৃত্বের মূল রহস্য ছিল, তিনি কখনো নিজেকে বড় ভাবেননি। তিনি আল্লাহর সামনে ছিলেন শুধু একজন বান্দা। জিনরা বহু বছর ধরে কাজ করছিল। মৃত্যুর মুহূর্তে এলো, সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন। জিনরা ভাবল তিনি জীবিত আছেন। তারা কাজ করতেই থাকলো। কয়েক মাস পর একটি পোকা তার লাঠি খেয়ে ফেলল। লাঠি ভেঙে পড়ল, সুলাইমান আলাইহিস সালামের দেহ মাটিতে ঢলে পড়ল। এইভাবে আল্লাহ দেখালেন, জিনরা অদৃশ্য জগৎ সম্পর্কে কিছুই জানে না। আজ আমরা অনেক কিছু জানি, কিন্তু নেতৃত্ব কোথায়, ন্যায় বিচার কোথায়, বিনয় কোথায়? সুলাইমান আলাইহিস সালামের কাহিনী আমাদের শেখায়, ক্ষমতা কখনো গর্বের জন্য নয়। ক্ষমতা মানে দায়িত্ব, ক্ষমতা মানে ন্যায়, ক্ষমতা মানে আল্লাহর সামনে জবাবদিহিতা। তিনি ছিলেন এমন এক রাজা যিনি পৃথিবী জয় করেননি, মানুষের হৃদয় জয় করেছিলেন। তিনি ছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম, নবীদের মাঝে জ্ঞান ও শক্তির অলৌকিক নিদর্শন। আজও তার কাহিনী আমাদের মনে করিয়ে দেয়,
যে সত্যিকারের শক্তি আসে আল্লাহর পথে